بسم الله الرقيق من كل شيء من شر كل نفس أو عين حاسد. মহাবিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিন এই কায়নাতে অগণিত রহস্যময় সৃষ্টি রেখেছেন। দৃশ্যমান জগতের পাশাপাশি এক অদৃশ্য জগতেরও অস্তিত্ব রয়েছে যা আমাদের সাধারণ চর্মচক্ষে ধরা পড়ে না। সেই রহস্যময় জগতেরই এক অপরিহার্য অংশ হল জিন জাতি। আমরা মানুষরা যেমন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে যাই, একইভাবে জিনদের মধ্যেও রয়েছে মুমিন জিন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মসজিদে ক্যামেরায় ধরা পড়া এমন কিছু রোমহর্ষক ও অলৌকিক দৃশ্য যা দেখে আপনি শিহরিত হতে বাধ্য হবেন। আজ আপনাদেরকে সরাসরি জিন দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু ফুটেজ আছে যা আগে কখনো দেখেননি। প্রথম ঘটনাটি আমাদের বাংলাদেশের বাগেরহাট জেলার একটি পুরনো মসজিদের। প্রতিদিনের মতো ফজরের সময় যখন মুসল্লিরা জামাতে নামাজ পড়ছিলেন, তখন একজনের মোবাইলে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায় কাতারবদ্ধ মুসল্লিদের সাথেই এক রহস্যময় অবয়ব বা জিন নামাজে মগ্ন রয়েছে। আগুনের তৈরি এই জাতিটির নামাজ পড়ার এই দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদতের ক্ষেত্রে তারা আমাদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। এটি সত্যিই ভাবনার বিষয় যে যেখানে জিনরা আল্লাহর ইবাদতে মগ্ন, সেখানে আমরা রক্তমাংসের মানুষ হয়েও কতটা উদাসীন। সুবহানাল্লাহ। কমেন্টে একবার অবশ্যই সুবহানাল্লাহ লিখুন। অনেকেই জিন জাতির অস্তিত্ব নিয়ে সন্দেহ পোষণ করেন। তাদের জন্য এই ফুটেজটি একটি বড় প্রমাণ হতে পারে। এক মসজিদে যখন মুসল্লিরা ভেতরে নামাজে ব্যস্ত ছিলেন, তখন বাইরের বারান্দায় রাখা কিছু জুতো হঠাৎ অদ্ভুতভাবে নড়তে শুরু করে। সেখানে কোনো বাতাস বা মানুষ ছিল না, অথচ জুতোগুলো এমনভাবে সরছিল যেন কেউ সেগুলো পরে হাঁটছে। এটি সরাসরি জিনদের চলাচলের একটি প্রমাণ হিসেবে দেখা হয়। আল্লাহ যে অদৃশ্য জগতের কথা বলেছেন, এটি তারই একটি নিদর্শন। আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ মনের প্রশান্তি খোঁজে, সেখানেও কিছু মানুষের পাপের সীমা থাকে না। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি অত্যন্ত চতুরতার সাথে মসজিদে প্রবেশ করে এবং চারপাশ দেখে নিয়ে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে নিজের পকেটে ভরে। আমরা হয়তো তাকে সিসিটিভিতে দেখছি, কিন্তু সে ভুলে গেছে যে ওপরওয়ালা তাকে প্রতি মুহূর্তে দেখছেন। একজন মুসলিম হয়ে মসজিদের সম্পদ চুরি করার মতো জঘন্য কাজ তাকে পরকালে কি কঠিন শাস্তির মুখোমুখি করবে তা ভাবলেও গা শিউরে ওঠে। নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আলজেরিয়ার ইমাম শেখ ওয়ালিদ যখন রমজানে তারাবিহ নামাজ পড়াচ্ছিলেন, কখন হঠাৎ একটি বিড়াল তার কাছে চলে আসে। অবুঝ প্রাণীটি প্রথমে ইমাম সাহেবের চারপাশে ঘুরছিল এবং এক পর্যায়ে লাফ দিয়ে তার কাঁধে উঠে বসে। সবচেয়ে আশ্চর্যজনক ছিল ইমাম সাহেব বিড়ালটিকে একটুও বিরক্ত না করে বরং মমতার সাথে জড়িয়ে নেন এবং নিজের নামাজ চালিয়ে যান। تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين الله। বিড়ালটি ইমাম সাহেবের গালে মুখ ঘষে যেন ভালোবাসা প্রকাশ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন, আর এই ঘটনাটি যেন সেই সুন্নতেরই এক অনন্য প্রতিফলন। বর্তমানে এমন কিছু দৃশ্য দেখা যায় যা কিয়ামতের আলামত হিসেবে মনে করা হয়। কিছু নামধারী মুসলিম পাঞ্জাবি টুপি পরে মসজিদের পবিত্রতা নষ্ট করে সেখানে নাচ গানের মতো কর্মকাণ্ড করে। তারা হয়তো ভুলে গেছে এটি সিজদা করার জায়গা, আমোদ প্রমোদের জায়গা নয়।
এমন ধৃষ্টতা দেখে মনে হয় কিয়ামত হয়তো খুব বেশি দূরে নেই। এদের হেদায়েতের জন্য আমাদের দোয়া করা উচিত। একটি ভিডিওতে দেখা যায় যখন একদল নারী জামাতে নামাজ পড়ছিলেন, তখন এক চোর সেখানে প্রবেশ করে। মহিলারা যখন সিজদায় যান, সেই সুযোগে চোরটি একজনের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। লক্ষ্য করার বিষয় হলো, চুরির বিষয়টি বুঝতে পেরেও মহিলারা তাদের নামাজ ত্যাগ করেননি। আল্লাহর প্রতি তাদের এই অটল বিশ্বাস এবং একাগ্রতা প্রশংসার দাবিদার। মসজিদে মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য দেখা যায় যা হৃদয়ে প্রশান্তি দেয়। এক বাবা যখন নামাজ পড়ছিলেন, তার ছোট্ট শিশুটি তার পিঠে এবং ঘাড়ের উপর ঝুলেছিল। বাবা সিজদায় থাকা অবস্থায় শিশুটি তাকে জড়িয়ে ধরে রাখলেও তিনি তাকে সরিয়ে দেননি। ইসলাম শিশুদের প্রতি কতটা কোমল, এই দৃশ্যটি তারই প্রমাণ। শিশুদের ছোটবেলা থেকেই মসজিদে অভ্যস্ত করা প্রতিটি মা বাবার দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে এমন কিছু দৃশ্য দেখা যায় যা কিয়ামতের আলামত হিসেবে মনে করা হয়। আমরা অনেকেই সুস্থ শরীর নিয়েও নামাজে অলসতা করি, কিন্তু মসজিদে আসা কিছু মুসল্লিদের দেখলে আপনার চোখ ভিজে উঠবে। কেউ হয়তো পঙ্গু, কারো হাত নেই বা পা বাঁকা, তবুও তারা অন্যের সাহায্য নিয়ে বা হামাগুড়ি দিয়ে আল্লাহর ঘরে আসছেন সিজদা দিতে। এটি আমাদের মতো সুস্থ মানুষের জন্য এক চরম লজ্জার বিষয়। আল্লাহ আমাদের সুস্থতা দিয়েছেন, তাই আমাদের বেশি বেশি তার শুকরিয়া আদায় করা উচিত। পবিত্র কাবা প্রাঙ্গণে একবার এক ব্যক্তি নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওতে দেখা যায় লম্বা চুলের একজন নারী এহরাম পরে তাওয়াফ করছেন। অনেকে না বুঝেই সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন যে একজন নারী কেন এভাবে পোশাক পরেছেন। কিন্তু পরে অনুসন্ধানে জানা যায় তিনি আসলে কোনো নারী ছিলেন না, বরং তিনি একজন পুরুষ ছিলেন যার চুল অনেক লম্বা ছিল। তিনি তার বন্ধুর সাথে ওমরা পালন করতে এসেছিলেন। আমাদের উচিত কোনো কিছু না জেনে কাউকে বিচার না করা, কারণ ইসলাম আমাদের সত্য যাচাই করার নির্দেশ দেয়। Selamünaleyküm. Selamünaleyküm. Abi yürü. Lütfen kaç. আজকের এই ভিডিওর প্রতিটি ঘটনা আমাদের কোনো না কোনো শিক্ষা দেয়। পরকালীন জীবনের প্রস্তুতি নিতে এবং আল্লাহর পথে ফিরে আসতে এই নিদর্শনগুলোই যথেষ্ট। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কোন ঘটনাটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে তা কমেন্টে জানান। এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।